এমপিও চাই, আমাদের এমপিও দিতে হবে। আমরা এসেছি সম্মিলিত ননৈক্য পরিষদের পক্ষ থেকে। আমরা 3 দিন আন্দোলন করেছি, অর্থমন্ত্রী সরকারের সময় 3 দিন করেছি, 17 দিন করেছি, 67 দিন আন্দোলন করেছি। আমাদের আবেদন নিয়েছে, নীতিমালা হয়েছে, সব আমাদের প্রতিষ্ঠান যে কোনো 3615টা প্রতিষ্ঠানের আবেদন নিয়েছে, 1719টা প্রতিষ্ঠান প্রাথমিকভাবে যাচাই বাছাই হয়েছে, মানে নীতিমালায় ফিট। পরীক্ষার্থীর কাম্য শিক্ষার্থী, কাম্য পরীক্ষার্থী, কাম্য পাশের হার, জমি জমার দলিল, তারপরে হচ্ছে ভবন, সবকিছু আমাদের ফিট। আমার মতে আমার সবকিছু ফিট। আমরা নন এমপিও 15 থেকে 20 বছর, 20 থেকে 25 বছর, কেউ হচ্ছে 25 থেকে 27 বছর, কেউ হচ্ছে 29 বছর, কেউ হচ্ছে 29 বছর 5 মাস, কেউ হচ্ছে 29 বছর 6 মাস চাকরির বয়স, কিন্তু তারা কেউই বেতন পায় না। আমরা এমপি ভুক্ত টিচারদের মতো, এমপি ভুক্ত টিচাররা যেরকম ক্যাটাগরি পূর্ণ করে আমরাও সেইভাবে চাকরি করি। আমাদের প্রশিক্ষণ হয়, তাদের প্রশিক্ষণ হয় একসাথে। আমাদের পরীক্ষার হলে ডিউটি হয়, তাদেরও পরীক্ষার হলে ডিউটি হয়। তারাও যেভাবে যে সিলেবাস পড়ায়, তারা যে সিলেবাস পড়ায় আমরাও সেই সিলেবাস পড়াই, যারা যে বই পড়ায় আমরাও সেই বই পড়াই। আমরাও যেভাবে শিক্ষা দেই তারাও সেভাবে শিক্ষা দেয়। কিন্তু আমাদের একটা জিনিস নাই, সেটা হলো বেতন নাই। সরকার আমাদের টাকায় না, আমাদের বুঝে না। নন এমপিও শব্দটা কি এমন হয় বুঝে না। সরকারে আমরা বোঝাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝাতে চাই, মাননীয় শিক্ষামন্ত্রীকে বোঝাতে চাই, আমরা নন এমপিও মানছে বেতন ছাড়া শিক্ষক। বাংলাদেশ বাদে পৃথিবীর কোনো দেশ নাই যেখানে শিক্ষকরা বেতনের জন্য রাস্তায় এসে বেতনের জন্য থালা নিয়ে বসে থাকে, বেতনের জন্য কাফনের কাপড় পরে, বেতনের জন্য অনশন করতে প্রস্তুত থাকে। পৃথিবীর কোথাও কোনো দেশ নাই। আর বাংলাদেশে এমন কোন পেশা আছে যে পেশা 15 বছর 20 বছর বিনা বেতনে জন্য পারে জানেন? শিক্ষকরা হচ্ছে জাতি গড়ার কারিগর, জাতিকে নষ্ট করতে চায় না, জাতিকে চায় শিক্ষিত করতে, জাতিতে চায় সুশিক্ষায় দাঁড়াতে। আমার স্টুডেন্টরা আজকে বিশেষ করে আমার স্টুডেন্টরা প্রাইমারিতে আছে, আমার স্টুডেন্টরা কলেজে আছে, স্কুলে আছে, বিভিন্ন সরকারি সেক্টরে আমার স্টুডেন্টরা আছে। কিন্তু যখন যদি আমার জিজ্ঞেস করে ম্যাডাম এখন নাকি আপনার বেতন হারে, আমরা লজ্জায় মুখ দেখাতে পারি না। সমাজে আমাদের তুচ্ছ করে, ফ্যামিলি আমাকে তুচ্ছ করে, আমার স্বামী আমাকে তুচ্ছ করে, আমাদের রাষ্ট্রও তুচ্ছ করা শিখে গেছে। কারণ রাষ্ট্রও করে আপনাদের বেতন নাই, আপনাদের যাদের বেতন আছে তাদের আরো 10% বাড়ি ভাড়া বাড়াই দেয়, কিন্তু আমাদের নাই, আমাদের দেয় না। 25-26 অর্থ বছরে আমাদের অর্থ আছে, আমাদের প্রতিষ্ঠান আর টিকতে পারবে না। কিভাবে টিকবে? আমরা না টিকলে জাতি টিকতে পারবে না। জাতি না টিকলে কি দিয়ে আপনি দেশ করবেন? গত সরকার ছিল ফ্যাসিস্ট সরকার, আপনি তো ফ্যাসিস্ট না, আপনি তো গণতন্ত্রের সরকার। আপনারা তো জনগণ ভোট দিয়েছে, আপনি তো জনগণের প্রতিনিধি। আপনি কেন আমাদের দিক তাকাবেন না? আপনি ফ্যামিলি কার্ড দিয়েছেন, আপনার কথা রেখেছেন। আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে আপনি লন্ডন থেকে আপনি বলেছেন নন এমপিওদের বেতন দিব, এটা আপনার কথা। আমি ছিলাম সেই সমাবেশে, শিক্ষক সমাবেশে আমি ছিলাম, সেলিম ভুঁইয়া ছিল, তারপরে ছিল ফখরুল স্যার ছিল। উনি ওই কনফারেন্সের মাধ্যমে টিভিতে আমরা দেখেছি বলছে আপনারা নন এমপি আর থাকবেন না, আমি ক্ষমতায় গেলে বেতন দিয়ে দেবো। কিন্তু 3 মাস হয়ে গেছে এখনো আমাদের বেতন দিতেছেন না। আমরা গত মাসে আলটিমেটাম দিয়েছিলাম 16 তারিখে যে আমাদের 3 তারিখের ভেতর বেতন দিয়ে দেন, আমরা রাস্তায় আসবো না। আপনারই তো কথা। আমাদের দাবি না মানলে আমাদের লিডাররা আছে, আমাদের পরবর্তী কর্মসূচি আমরা বিকালের দিকে ঘোষণা করব। আমাদের দাবি না মানলে, আমাদের দাবি মানবে না কেন? আমাদের সবচাইতে যোগ্য দাবি হচ্ছে আমাদের এইটা, আমাদের ন্যায্য দাবি নন এমপিও করে বেতন দিতে হবে। কারণ কোথাও আছে বেতনহীন শিক্ষক? আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন শিক্ষকদের আর রাস্তায় আসায় লাগবে না, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করব। অনেক আলোচনা হয়েছে, কই সমস্যা তো সমাধান হয় নাই, সমস্যা তো আরো বাড়তেছে। আমাদের কেন বলতেছেন আবেদন আবার পুনরায় নেওয়া হবে? কি পুনরায় আবেদন নিবেন? আবেদন আমরা কি ভুয়া আবেদন করেছি? আমরা তো ফিট প্রতিষ্ঠান। আর কে বলছে আমরা টাকা পয়সা দিয়ে করছি, যাচাই বাছাই হয়েছে? মিথ্যা কথা, সম্পূর্ণ ভুয়া কথা। নন এমপিও শিক্ষকদের আসার বেতন থাকে না, আসবে সেই ভাড়া দেওয়ার টাকা থাকে না, ঢাকায় আসার টাকা নাই, তারা কিভাবে 15 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষ দেবে? এ কথা গল্প। এই গল্প না বলে, গল্প না করে, তামাশা না করে আমাদের বেতন দিয়ে দেন। আপনারা তো ধন্যবাদ দেন, কেন ধন্যবাদ দেব না? মাননীয় শিক্ষামন্ত্রী আপনি তো অনেক ভালো মানের মানুষ, কারণ আপনার মন মানসিকতা অনেক ভালো। কেন আমাদের বেতন দিবেন না? আমাদের বেতন দেন, আপনি তো আমাদের প্রতিনিধি। আমাদের প্রতিনিধি হয়ে কেন আমাদের শিক্ষকদের কষ্ট বুঝতেছে না? আমরা তো অনাহারে আছি, আমরা তো অভুক্ত আছি, আমরা তো ন্যায্য দাবি নিতে এসেছি। আমাদের প্রতিষ্ঠান তো অযোগ্য না, আমরা তো অযোগ্য টিচার না। যাবেন আমার স্কুলে, চলেন, আমি যোগ্য টিচার কিনা প্রমাণ করে দেখে যান যে আমি কেমন যোগ্য টিচার। যান আমার স্টুডেন্টের কাছে, শুনেন, আমার প্রাণ হচ্ছে আমার স্টুডেন্ট।
আপনার প্রাণ হচ্ছে শিক্ষকরা, আর শিক্ষকের প্রাণ হচ্ছে স্টুডেন্ট। এটা আপনার বুঝতে হবে। আমাদের নিয়ে আপনারা, আপনাদের নিয়ে আমরা। অতএব আমাদের বেতন দিয়ে দেন, আমরা চলে যাই, আমরা বাড়ি ফিরে চলে যাই। আমরা এখানে আর আসবো না। আমরা রাস্তায় থাকতে চাই। এনপিওর কোনো টাকার প্রয়োজন হয় না, দরকার হয় সদিচ্ছা। সদিচ্ছা থাকলে এনপিও কোনো শিক্ষা প্রতিষ্ঠান এনপিও কোনো টাকা লাগে না। আমরা বেতন শিক্ষামন্ত্রী ঘোষিত 26 সালে অর্থ বছরে আমরা বেতন দেব, কিন্তু এনপিও এই 25-26 অর্থ বছর এই মে মাসের মধ্যে আগামী 15 দিনের মধ্যে আমাদের কার্যত পদক্ষেপ দিয়ে কতগুলো এনপিও দিবেন এই ঘোষণা করতে হবে। অন্যথায় এই নন এমপিও শিক্ষকদের দেওয়ালে পিঠ থেকে গেছে, পিছিয়ে হটবার করে বস্তায়। আমার রাজনৈতিক জীবন 40 বছর, আমি যে একজন বিএনপির একজন কর্মীকে বলতে চাই, যদি আমাকে গ্রেপ্তার করা হয়, এনপিওর জন্য দাবি আদায় করতে মাঠে নামতে হয়, আমাকে কারাগার করতে হয়, আমাকে যদি গুলিবিদ্ধ হতে হয়, আমরা নন এমপিওদের অধিকার আদায় এমপিও দাঁড়িয়ে করে ফেলতে পারি। সাংবাদিক বন্ধুদের বলি, আপনাদের ক্ষুধার্তিকরণের মাধ্যমে আমাদের 87 দিনের কর্মসূচিতে আপনারা দেখার কারণে আমাদের এমপিওর জন্য আবেদন দেওয়া হয়েছিল। স্কুল কলেজ দ্বিতীয় কারিগরি মাদ্রাসার আবেদন আহ্বান করে বন্ধ করছে। আপনাদের লিখনের মাধ্যমে আগামী দিনে, আগামী স্বল্প সময়ে 1 সপ্তাহের মধ্যে আমাদের এমপিও কার্যক্রম শুরু করতে হবে। আপনারা এই অনুরোধ, আপনারা তরুণ সৈনিক, আপনারা পেশাজীবী, এই সাংবাদিকের ভিতরে অনেকে বেতন পান না, বিভিন্ন পত্রপত্রিকার কাজ করেন, আপনারা অনেকে বেতন পান না, আমরা বেতন পাই না। আমাদের কষ্টটা আপনারাই বুঝতে পারবেন। এই সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করবো, মেহরবানি করে আমাদের কষ্টের কথাগুলো জাতীয় প্রচার মাধ্যমে প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের কথাগুলো তুলে দেবে এই প্রত্যাশা ব্যক্ত করে আগামীতে আবার প্রয়োজন হলে কথা বলবো। ভবিষ্যৎ কর্মসূচি আমরা 15 দিন দেখবো। 15 দিন দেখে আমরা 15 দিন পরে কর্মসূচি, অথবা আজকেই আমরা সকল জাতীয় শিক্ষকদের বিনোদন নিয়ে আমরা কর্মসূচি দেব। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।